জিও হাসো বলে একটা ছোট্ট ব্লগ, খাওয়ার ব্লগ শুরু করছি। আজকে শনিবার ছিল, আবহাওয়া বেজায় চটেছিল। সূর্যি আমার ভালো করে দেখা পাইনি আজকে। মেঘলা মেঘলা দিন ছিল, তবে বৃষ্টি হয়নি। এখন বাজছে ঘড়ির কাঁটায় প্রায় 8টা ছুঁই ছুঁই। দেখো রাত 8টাকেও বলবে। তো কি হলো, অফিসের কিছু কাজটা সেরে এখন আমার প্রতিবেশী পেয়ে গেছি, অরূপ আমার প্রতিবেশী এবং অরূপদের প্রতিবেশী। আমরা চলে গেলাম ওদের বাড়িতে ফুচকা খেতে। অরূপের গিন্নি আমাদের প্রিয় রিমিতা বানাচ্ছিল আজকে ফুচকা। আগের সপ্তাহ থেকে বানাবার ছিল ফুচকা, কিন্তু আমাদের আর যাওয়াই হয়ে উঠছিল না। তার আগের মুহূর্তটা দেখাই তোমাদের সাথে, কি কি করেছি আমি যাওয়ার আগে। জাস্ট বেরোবের আগের মুহূর্তটা দেখো কি করেছি আমি। বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ। না, এটা বলতে ইচ্ছা করছে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। অনেকক্ষণ লাফিয়ে চাপিয়ে নিলাম গানটা শুনতে শুনতে। তারপরে গান গাইতে গাইতে রেডি হয়ে চললাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। কালকে যাব দেবের মুভি দেখতে। টিকিট কেটেছি খাদানের, মেলবোর্ন সেন্ট্রালে আছে, অস্ট্রেলিয়া টাইম দুপুর 3টের সময়। আর গান গাইতে গাইতে যাচ্ছিলাম অরূপের বাড়ি। এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে 5 মিনিটও 5 মিনিট কেন, 2 মিনিট হাঁটা পথের রাস্তা ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি। গান গাইতে গাইতেই পৌঁছে গেলাম ওর বাড়িতে। তারপরে চলো দেখাই ফুচকার প্রিপারেশন কেমন হচ্ছিল। আমিও যদিও ফুচকা লাভার নই, তবে আজকে অনেকগুলোই ফুচকা খেয়েছি। ওরা আমার জন্য অন্যভাবে বানিয়েছিল, কারণ আমি তেঁতুল জিনিসটাকে অ্যাভয়েড করি। তো চলো, প্রথমে পৌঁছাতেই দেখলাম তেঁতুল জলেরই প্রিপারেশন চলছে। দেখাচ্ছি চলো এক এক করে কী কী করলো আমাদের রিমি। একদিকে তেঁতুল জল বানানো হয়ে গেল, আর একদিকে ছোলাকে সিদ্ধ করতে দিয়েছিল। আর এখানে আলু সিদ্ধ মেখে এই যে ভাজা মশলাটা দেখছো, সেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, ওটাকে কড়াইয়ে ফ্রাই করে তারপরে ওর সাথে ওটাকে পাউডার করে নেওয়া হয়েছিল। তেঁতুল জল রেডি, পানিপুরি মশলা ওরা নিয়ে এসেছিল। এখানে ফুচকার অনেক দাম, তবুও ইন্ডিয়ানসরা পানিপুরি, ফুচকা, গোলগাপ্পা যেটা বলো না কেন প্রচুর পরিমাণেই খায়। এখানে এক প্লেট $12 নেয়। যদি বেরিবিতে নাও তাতে তোমার 12টা দেয়, মানে পার ফুচকা $1 করে। আর সিটি সাইডে আরও দাম। আর ঘরে ওর মোটামুটি $12 মধ্যে পুরো জিনিস আনা হয়ে গেছিলো, আর এতগুলো ফুচকা হয়েছিল। বুঝতেই পারছো, ঘরে এনে বানালে অনেকটাই সেফ হয়, কিন্তু এই যে বানানোর অনেক ঝঞ্ঝাট। আর এখানকার এই যে ফুচকাগুলো, আমাদের কলকাতার ফুচকার চেয়ে একটু ডিফারেন্স। এইগুলো যেহেতু রেডিমেড ফুচকা, এগুলো পুরো সুজির হয়, শুধু মুখেও খাওয়া যাচ্ছিলো, পাঁপড়ের মতো হচ্ছিলো খেতে। বেশিক্ষণ দেখতে পাচ্ছ আমি বেশি দিয়ে ফেলেছিলাম। এটা অরূপ যখন ভাজছিল তখন বেশি দিয়ে দিলে এটা লাল লাল হয়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে ভেজে তুলে নিতে হচ্ছিলো। আর আমি যেহেতু স্পেশালি জল ফুচকা খাই না, তো আমার জন্য ভেবে সবার জন্যই বানানো হয়েছিল দই ফুচকা। এই দইটা আমরাও বাড়িতে আনি, এটা খুব ভালো দই। আর এই যে মশলাটা, সেটা প্রিয়াংশুও বানায়। সেই মশলাটা দিয়ে আমরা দইটা নিই, শুধু শুধু খাই, ভালো লাগে। তো দই ফুচকা বানাতে গেলে নুন দিতে হবে না বলেছিল। আর এখানে অস্ট্রেলিয়ার যেহেতু দইটা খুব গাঢ় টাইপের, তো দই
সাথে চিনি আর ওই যে ভাজা মশলাটা দেখলে যেটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা, ওই পাউডারটা দিয়েছিল। অসাধারণ খেতে লাগছিল। এটা সেই যদি আমাদের ইন্ডিয়াতে বলো বা ওয়েস্ট বেঙ্গলে যেমন দই বড়ার যে পিওর দইয়ের মতো থকা থকা জিনিসটা হয় সেটা। তো এই দেখো এর মধ্যে ওই পাউডারটা মিশিয়ে নেওয়া হলো, তারপরে একটু চিনি দেওয়া হলো। ফুচকা 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 ফুচকা। সবাই মোটামুটি আমি ছাড়া এখানে সবাই ফুচকা লাভার দেখতে পাচ্ছ, বা আমি আশেপাশে সবাইকে দেখছি। এই যে আমি একটু নাড়িয়ে টাড়িয়ে নিলাম, তা করতে করতে একটু চিনি নিয়ে আসবে, বা চিনি পড়বে এর ওপর। এটা শুধু মুখে খেলেও দারুণ হয়। এখানে যেহেতু আমরা সবাই ব্রাউন সুগার বা ব্রাউন জিনিসটাই খাই, তো চিনিটা সুগারটাও ব্রাউনই, হোয়াইট সুগারও পাওয়া যায়। তো ব্রাউন সুগার নিয়ে নিয়েছিলাম। এর ব্রাউন সুগার অনেক সময় আন্দাজ পাওয়া যায় না। এদিকে অনেকগুলো ফুচকা ভাজা হয়ে গেছিলো। তারপরের লটে আবার ঠিক হলো যে কতটা আগে খেতে পারবে ভেবে আবার ফুচকা ভাজা হবে। তো আমি আগে এসেছিলাম, প্রিয়াংশু পিছনে আসছিল। তো আমি এসে তখন রেডি হতে হতে, এটা হচ্ছে ওদের কিচেন। দেখো এটা ওভেন, ডিশ ওয়াশার থেকে শুরু করে সব কিছু আছে। এদের কিচেনটা বিশাল বড়। কিচেনটা এরকম সুন্দর গোছানো সাজানো টাইপের থাকে সবসময়। ওরা খুব মানে প্রতিদিন পরিষ্কার যত্ন করে রাখে। আর পুচকে সমস্ত সরঞ্জাম রেডি। তেঁতুল জল দেখছো, আরও তেঁতুল দেবে বললো। এদিকে ফুচকার পুরো ডোটাও রেডি হয়ে গেছে, তেঁতুল জল রেডি, দইয়ের ব্যাটারও তৈরি। এবার ওই তেঁতুলটাকে মাখা হচ্ছে। চলো নেক্সট দেখি ওরা আর কী করলো। এরপরে দই ফুচকা বানাবার জন্য আরও অনেক কিছু উপকরণ লেগেছিলো, সেগুলো নিয়ে এলো। যে গুড়টা ছিল, গুঁড়ো দেয়, তো গুড়টাও তেমনি ফ্রিজে রেখে দিল, হয়ে গেছে ওর কাজ। আর জানলা দিয়ে দেখছিলাম প্রিয়াংশু আসছে কি না। ও বললো আমি 1 মিনিটে আসছি, 30 সেকেন্ড এসব কিছু। আমি তখন বললাম আমি এখান থেকে এইটুকু তো 2 মিনিটের রাস্তা, তার মধ্যে তো 1 মিনিট বলছো আসছি, 30 সেকেন্ড আসছি, আমি কই দেখতে পাচ্ছি না। ততক্ষণে ফুচকার সমস্ত জিনিস রেডি করে রেখে দিয়েছিল। আর অরূপও হেল্প করছে, মানে দুজন মিলেই করছিল। আমার রান্নাঘরটা তো দেখো খুব সুন্দর করে ওদের সাজানো গোছানো সব কিছু জিনিস থাকে। এখন ফুচকার তৈরি হওয়ার জন্য ঠিকঠাক করেছিল না। আর তার মধ্যে আমাদের ওনার যে আমাদের আর অরূপের ওনার একই, আজকে ওনারা ভেজেছিল জিলিপি, তারপরে পাঠিয়ে দিয়েছিল প্রিয়াংশুর হাত দিয়ে। এত পেঁয়াজ দিয়েছিল, সত্যি জিলিপির পেঁয়াজ এটাকে দেখে মনে হচ্ছিলো, কিন্তু খেতে ভালো হয়েছিল। অন্যরকম একটুখানি এখানে তো সবই যেহেতু উপকরণগুলো আলাদা আলাদা থাকে, একটু মানে মিষ্টিই ছিল অবভিয়াসলি, একটু টেস্টটা আলাদা ছিল। এই যে আমি খেতে আরম্ভ করলাম, ফুচকার আগে জিলিপি আমার মুখে ঢুকলো, যেটা আমার পছন্দের জিনিস। তো এরপরে ওরা ঠিক করলো 2টো প্লেটে 2 রকম করে সাজিয়ে আগে নেবে, তারপরে জল ভরে বা দই ফুচকা করে খাবে। তো প্লেট রেডি হয়ে গেল। সস, টমেটো মিষ্টি সস, যেটা দই ফুচকাতে দেয় মিষ্টি সস, সেটা আজকে ছিল না, সেজন্য টমেটো সস দিয়ে কাজ চালানো হলো। টমেটো সস নিয়ে রাখা হয়েছিল। এবার ফুচকাগুলোর গোল গোল করে ভরে ওটাকে ফাটিয়ে আগে প্রথমে বানানো হচ্ছে। প্রিয়াংশু দেখো চলে এসেছে, ওই 30 সেকেন্ড 10 সেকেন্ড করে। এই যে রিমি আমাদের ফুচকার ভিতরে এবার ওই আলুর পুরটাকে ভরছে একে একে, তারপরে পুরো জিনিসটাকে সাজানো গোছানো হবে। আমাদের ছিল আজ প্রপোজ ডে, কিন্তু আজকে অনেকে বলতে প্রপোজ ডে, কিন্তু হ্যাঁ কালকে প্রপোজ ডে পর আজকে প্রপোজ ডেই হয়। ততক্ষণ ফুচকা খাওয়া দেখতে একটা রোমান্টিক হোক আমাদের সবার জন্য। बुलावे तुझे यार अज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। बुलावे तुझे यार अज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। जी नहीं भरता
अब करता। मेरी राहत तुझसे, मेरी चाहत तुझसे, मुझे बस यही रह जाना। लगी है तेरी आदतें मुझे जब से, है तेरे बिन पल भी बरस लगते। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। जो होवे तू उदास मुझे देखे हंस दे, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। तुझसे मिले तो सीखा मैंने हंसना, आया मुझे सफर में ठहरना। मैं तो भूल गई दुनिया का पता यार, जब से तुझे जाना है। तू ही दिल जा है मेरी अब से, जिक्र तेरा ना जाए मेरे लब से। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। जो होवे तू दस मुझे देखे हंस दे, तू चाहे मेरे हक की जमीन रख ले। तो सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। प्यार तेरा मौत यार तू ले आया, मैनू जीने दा मतलब आज समझ आया। ভিডিও রেডি, এবার খাওয়ার পালা। এবার এক এক করে সবাই মুখে পড়বে, রিয়াকশন দেখো। 3, 2, 1 স্টার্ট। ফুচকা চিক চিক চিক, বাঙালির ফুচকা হলেই চাই, বলো বলো আর কি চাই। বাঙালিরা তো মানে ফুচকা গোলগাপ্পা, ইন্ডিয়ানসরা ফুচকা গোলগাপ্পা পানিপুরি যেটা বলো, কিন্তু চাই চাই। চলো, দেখে কিন্তু হেভি লাগছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। যদিও আমি অত ফুচকা খাই না, বাট আমারও ভালো লেগেছে। এই দেখো, এই আগেরটা খেয়েছিলাম জল ফুচকা, জলটা ছাড়া। এবার নিলাম দই ফুচকা। প্রিয়াংশ বোঝাচ্ছিল ফুচকার জন্য অতগুলো চামচ ডোবাচ্ছি না, একটা চামচ দিলেই হয়। আমরা সব আলাদা আলাদা চামচ নিয়ে এসেছিলাম। এবার 1, 2, 3 করে দেখো সবাই এবার মুখে পড়বে। এটা হচ্ছে জল ফুচকা। 1, 2 আই, মুখে ঢুকে গেল। এবার ইনি ভরবেন। খেতে তো কম কষ্ট, কিন্তু বানাতেই তো বেশি কষ্ট, সেটাই হচ্ছে কথা। 3, 2, 1 আইয়া। এবার এক এক করে এবার প্রিয়াংশুর পালা। প্রিয়াংশু বললাম তুমি তোরা খাও, বলে টালে আমি দই ফুচকা খাবো। একটা মুখে জল ফুচকা ভরেছে। চলো, এইভাবে আমাদের ফুচকা খাওয়ার পর্ব হলো। 2টো বড় বড় ফুচকা মুখে ভরেছি, ফুচকাটাকে আর চেবাতে পারছি না, দু রকমের ফুচকা ভরেছি। তারপরে তো অবস্থা খারাপ। তারপরে এইদিকে জিলিপিও শেষ। এবার সন্ধ্যাবেলায় ফুচকা পাওয়ার পর রিমি খুব খাওয়াতে ভালোবাসে, এটা হচ্ছিল গোলা রুটি আর চিকেন নাগেটস ডিনারে খেলাম। তারপরে এলাম। কালকে রাতে বলা হয়নি, কালকে রাতে ডিনারও অরূপদের বাড়িতে করা হয়েছিল। রিমি খুব ভালো রান্না করে। আর আমি চকলেটে আসার আগেই একটা লিন্টের চকলেট ফ্রিজে রাখা ছিল, বার করতে পারতে এরকম গলে গেল। উফ, কি অসাধারণ খেতে ছিল। এটা আমার আজ সকালের মুহূর্ত। চকলেট খেতে 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 অনেকটা সময় পেরিয়ে গেল, মন খুলে চকলেট খেলাম। আর কাল রাতে রিমিদের বাড়িতে আমরা খেয়ে এসেছিলাম চালের রুটি। চাল গুঁড়োকে কিনে গরম জল দিয়ে মেখে একটু ময়দা লাগিয়ে চালের রুটি আর হচ্ছিল চিকেন রেজালা খেয়ে এসেছিলাম। অসাধারণ খেতে ছিল। আমার জন্য আবার প্যাক করে দিয়েছিলাম। আমি আবার দুপুরে আজকে লাঞ্চে খেয়েছিলাম। সাথে ছিল পালক পনির আর তড়কা।
না কোনো স্পেশাল ডে বলেছিল না, ও বায়না রান্না করতে ভালোবাসে আর আমাদেরকে খাওয়াতেও ভালোবাসে, আমরা খেয়েও বাসি অনেক। খেয়ে দেখে দিই অনেকটা সময় পেরিয়ে গেলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। কিন্তু ব্লগটা শেষ করার আগে আরেকটা ফুটেজ তোমাদের জন্য। আজকে আমি এদিকে যেমন 10,000 কিলোমিটার দূর থেকে ফুচকা বানিয়ে খেলাম, তেমনি আমার ভাই ফার্স্ট টাইম বানিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। দারুণ খেতে ছিল, আমারও পেন্ডিং থাকলো, গিয়ে খাবো। টাটা।